বন্ধুরা আমি খবর পাই প্রিন্স অসুস্থ ছিল এবং প্রিন্সকে দেখতে আমি হসপিটালে যাই। জিনি একটা কিস দাও না। আপনি ওনার পর রাগ করেন না, ওনার মানসিক অবস্থা ঠিক নাই। ডক্টরের মানসিক অবস্থা ঠিকই আছে, ও ভেল মারতেছে। জিনি আমার মানসিক অবস্থা ঠিক নাই, একটা চুমা দাও। আসো জিনি, আমার কাছে আসো। কি বললে? জিনি প্লিজ একটা কিস দাও না। প্রিন্স সরো। আরে বেবি প্লিজ। বন্ধুরা প্রিন্স তোমার পিছাই ছাড়তে চাচ্ছে না, সবসময় আমার সাথে অ্যাটাচ হয়ে থাকছে। বন্ধুরা প্রিন্সকে হসপিটাল থেকে ডিসচার্জ করার পরে ও শুধু কিস করার জন্য পাগল হয়ে আছে। প্রিন্স আমাকে কেমন দেখাচ্ছে? জিনি তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা একটা কিস দাও। শুধু গাল ছোয়ালেই হইবে না, আমার তো কিস লাগবে। তোমার কি সারাদিন কিস করে পেট ভরে না? যা হবে বিয়ের পরে, এখন নয়। জিনি তুমি আমার ফিলিংটা বুঝছো না কেন? দূর, তোমার সাথে কথা বলাটাই বেকার। প্রিন্স ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়লাম। জিনি আমি তোমাকে অনেক ভালোবাসি, চলো এবার মা বাবাকে বলি, চলো আমাদের বিয়ের দিনটা ঠিক করে ফেলি। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিতর থেকে ছ্যাঁকা খা পাবলিক কে কে আছে? তোমার এক্স কে নিয়ে একটা লাইন লিখে যাও।